অনেক কষ্ট মষ্ট করে ছেলেকে সকালবেলা ঘুম থেকে তুলে উঠালাম। তারপরে ব্রাশ ট্রাশ করলো, করার পরে এখন রেডি করে দিচ্ছি, স্কুলে যাবে। স্কুল থেকে আসার পরে একটা জায়গায় যাওয়ার আছে, কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সামনে সব তুলে ধরবো। এদিকে দেখো, ঘুম থেকে তো তুলে নিয়েছি, কিন্তু আরামোরা এখনো ওর ছাড়ছে না, কি করছে। প্যান্টটা একদম ভালো না তো, মানুষটা প্যান্ট খুলে যাচ্ছে তো বারবার, বাবার নাই। হাওয়া চলতেছে আর আকাশটা আজকে একটু ক্লিয়ার পরিষ্কার আছে, আর একটু হাওয়া হাওয়া চলতেছে। সকালবেলাও বৃষ্টি হচ্ছিল, জামা কাপড় অনেক কালকে ধুয়েছি, আজকেরটা সব মেলে দিয়েছি বাইরের থেকে। শুকাই গেলে তারপরে বৃষ্টি নামলে আবার ভালো, জামা কাপড় কয়টা তো শুকাবে। ওই গাছটা, ফুল গাছটা কেটে দেবো ভাবছিলাম, কিন্তু কাটিনি। এত সুন্দর ঘেরান, এত সুন্দর, কি রাত রানী নাকি বলে গাছ, ফুলটার নাম রাত রানী, হ্যাঁ এরকমই জানি, রাত রানী বলেই জানি। সাদা সাদা ছোটো ছোটো ফুল ফোটে, অনেকবার কেটে দেবো কাটিনি। এখন এই যে ফুল ফোটে না, পুরো বাড়িটা ঘেরান ঘেরান সুন্দর খুশবু হয়ে যায়, ভালো লাগে ভীষণ। এখন তো ফুলেরও অভাব নেই গাছে, টগর ফুল গাছটায় অনেক ফুল ফুটছে, আর সব বড় বড় ফুল ফুটছে। আগে দেখো গরমের সময় এতটুকু ছিল, আর এখন এরকম বড় বড় ফুল ফুটছে। আর এই যে যত লাল লাল ফুলগুলি ছিল সব আগা ঠাগা কেটে দিয়েছে। ওই পাশে পাঁচ পাতার যে ফুল, সাদা ফুলটা, ওইটাও আছে। রাধে রাধে, শুভ সকাল, সুপ্রভাত। কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। সকালবেলায় ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম, তারপরে সমস্ত কাজ বাজ করে এখন 11টা 20 হয়ে গেছে। স্নান করে নিয়েছি, আমি পুজো টুজো দিয়ে এইমাত্র এসে বসছি, আর কাজ বাজ করছি। ক্যামেরা আর অন করিনি, একটু জলদি আছি, কারণ আজকে ডাক্তারের কাছে যাওয়ার আছে রোশানের বাবার নিয়ে। ওনার 4-5 দিন হয়ে গেছে ওষুধ ফুরিয়ে গেছে, যাওয়ার ছিল, কিন্তু আজকে যাব কালকে যাব এই করে আর যায়নি। আজকে যেতেই হবে, কখন আসে দেখি। ওই তো চলে আসছে, গেট খুলবো। এখন বাজে বেলা 12:30। ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে এই যে আমরা এখন রওনা দিয়েছি। ওকে রেখে আসলে আবার কান্নাকাটি করবে বাড়িতে, তারপরে নিজেদেরও ভালো লাগে না। ছোট ছেলেকে রেখে যাব, দুই ভাই ঝগড়াঝাটি মারামারি করবে, তাই নিয়ে যাচ্ছি সঙ্গে। রাস্তার পাশেই ভুট্টা সিদ্ধ, তারপরে এই যে পোড়ানো ভুট্টা, এগুলি নিয়ে বসছে, আর আমরা দুজনেই খাচ্ছি। ছেলে ওদিকে শুয়ে পড়েছে, ও গাড়িতে বসলে উল্টি করবে, না কিছু একটা করবে, কিছু খাওয়া দাওয়া দিলে ওর আবার উল্টির সমস্যা আছে। তারপর দেখো যে ডাক্তারের কাছে চলে আসছি, বিকালের দিকে তো ভিড় কমে গেছে, এখন অল্প আছে মানুষ, যার জন্যই বিকালের দিকেই আসছি। সকালের দিকে আসলে না অনেক ভিড় থাকে। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছি। আর এত পরিমাণে বৃষ্টির জন্য কোথাও কিছু অনেকটা কেনাকাটা করেছি আমি, ফুল গাছ কেনাকাটা করেছি, সেগুলি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ফুল গাছ কেনার পর তারপরে খাওয়া দাওয়া করেছি, হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে এই যে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। চলে আসছি, অনেকক্ষণ হয়ে গেছে, 8টার দিকে আসছি। 8টার সময় বাড়ি এসে দেখো রান্না বান্না প্রায় কমপ্লিট। এদিকে টিভি চলতেছে, এত সাউন্ড টিভিতে। রাত তো অনেকটাই হয়েছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। শরীর ভীষণ অসুস্থ লাগতেছে, কিন্তু রান্না না করলে কি করব, খাওয়া দাওয়া কি করা যাবে। আমার তো ইচ্ছাই করছিল না রান্না বান্না করার, তবু রান্না করতে হবে, তাই রান্না করলাম, খাওয়া দাওয়া করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।